হাই বন্ধুরা, আজকে কোনো ট্রাভেল ব্লগ হচ্ছে না। আজকে আমি তোমাদেরকে দেখাবো DJI Mini 4 Pro এর RC সেটিং। আমার হাতে রয়েছে DJI Mini 4 Pro এর RC এবং তার পাশে রয়েছে DJI Mini 4 Pro এর ড্রোন। আজকে আমি তোমাদেরকে দেখাবো DJI Mini 4 Pro এর RC সেটিং, যেই সেটিংগুলো করলে ড্রোন চট করে ক্র্যাশ হবে না এবং ভালো ফুটেজও তোমরা তুলতে পারবে। আমার হাতে রয়েছে DJI Mini 4 Pro এর RC। তোমরা যদি ড্রোন কেনো অবশ্যই RC সেটিং করে নিও। আমার কাছে রয়েছে RC2 মডেল। জয়স্টিকের স্টিকগুলো পেছনের দিকে আটকানো রয়েছে, আমি সামনের দিকে নিয়ে নিলাম। সামনে রয়েছে দুটো অ্যান্টেনা। এই অ্যান্টেনা দুটোর কাজ হচ্ছে DJI সার্ভারকে নিয়ে আসা, মানে মোবাইল নেটওয়ার্ক থেকেও তুমি ড্রোন উড়াতে পারো এবং DJI সার্ভার থেকেও তুমি ড্রোন উড়াতে পারো। এটা হলো পাওয়ার বাটন। ওয়ান ক্লিক করলেই কতটা ব্যাটারি রয়েছে RC-তে সেটা তুমি দেখতে পাবে এবং ওয়ান ক্লিক করে ধরে রাখলে RC-টা অন হয়ে যাবে। সেম প্রসেসেও ড্রোন ওয়ান ক্লিক করলে দেখতে পাবে ব্যাটারি কতটা রয়েছে এবং ওয়ান ক্লিক এবং ধরে রাখলেই ড্রোনও ওপেন হয়ে যাবে। এটা ওপেন হোক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। এটা ওপেন হয়ে গেছে। পাশেরটা তিনটে মোডে তুমি ড্রোন উড়াতে পারো। একটা হচ্ছে স্পোর্টস মোড, একটা নর্মাল মোড এবং একটা সিনেমেটিক মোড। যারা নতুন ড্রোন কিনবে অবশ্যই সি মোডেই ড্রোন উড়িও। এন মোড হচ্ছে নর্মালে, সিনেমেটিক এবং এসের মাঝখানে। আর এস মোড হচ্ছে স্পোর্টস মোড, যেটা হচ্ছে অনেকটাই ফাস্ট। যারা FPV ড্রোন উড়াও তারা অবশ্যই জানো, বা FPVর মতন ড্রোন ফাস্ট মুভ করবে। তো সবসময় আমি বলবো যারা নতুন কিনবে তারা সবসময় সি মোডেই ড্রোন উড়িও। পাশে দুটো জয়স্টিক আপ ডাউন, এটা আমি পরের ভিডিওতে ড্রোন কী করে উড়াচ্ছে তখন এই জয়স্টিকের কাজ দেখাবো। পাশে রয়েছে এই তীর চিহ্ন দিয়ে সুইচটা রয়েছে, এটা হচ্ছে টেক অফ। এখান থেকেও তুমি টেক অফ করতে পারো এবং দুটো জয়স্টিককেও যদি এদিকে নামাও তাহলে ড্রোন উড়বে। এটা হচ্ছে সি মোড, এটা হচ্ছে সি মোড। পাশেরটা টিপলে এন মোড, এখানে সবসময় মোড চেঞ্জ হয়ে যাবে। তার পাশেরটা করলে এস মোড। এখানে আরেকটাও কাজ আছে, এখানে তুমি স্ক্রিন রেকর্ডিংও করতে পারো। চাইলে তুমি স্ক্রিন রেকর্ড করে নিতে পারো। আমি স্ক্রিন রেকর্ডটা অনই করলাম। পাশে রয়েছে ব্যাটারির কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে। অবশ্যই মনে রাখবে 25%-এর নিচে ড্রোন উপরে না থাকাই ভালো। 25%-এর যখনই হয়ে যাবে 30% থেকে 25%-এর মধ্যে ড্রোনকে নামিয়ে নেওয়ার চেষ্টা করো। পাশেরটা রয়েছে RC সিগন্যাল, যে RC কতটা সিগন্যালে রয়েছে। তোমার সঙ্গে ড্রোনের সিগন্যালের ব্যাপার থাকে, যেটা RC প্লাস ড্রোন। পাশেরটা রয়েছে এখন যেহেতু ড্রোন উঠছে না তাই এটা রেডি থাকবে। ওপরে তুলে নিলে ড্রোন চালু করলে এটা হচ্ছে গ্রিন হয়ে যাবে। তার পাশে রয়েছে স্যাটেলাইট। এখন রয়েছে স্যাটেলাইট 7। 10-এর আগে কখনো ড্রোন উড়াবে না, কারণ 10 হচ্ছে সব থেকে বেস্ট। এরপর চলে আসছি ফুটেজে। এখানে তুমি 4K 60 FPS পর্যন্ত ড্রোন উড়াতে পারো। এখানে রয়েছে 1080 থেকে ফুটেজ। তুমি এখানে 1080/60, 50, 48, 30, 25, 24 FPS পর্যন্ত 1080 তুলতে পারো এবং 4K রয়েছে সেম। আমি বলবো 4K সবসময় 60 FPSই তোলার চেষ্টা করো। আচ্ছা, এখানে তার পাশে রয়েছে পাশে রয়েছে প্রো। এখান থেকে তুমি ISO নিজের থেকে নিজের মতন করে তুলতে পারো, শাটারও চেঞ্জ করতে পারো এবং ISO চেঞ্জ করতে পারো প্রো ভার্সনে। কিন্তু অটোতে তুমি এটা পারবে না। 3 ডটের এটা হচ্ছে আসল সেটিং। এই ওপরের দুটো সেটিংয়ের মধ্যে একটা সেটিং করে রাখলে কখনোই তোমার ড্রোন ক্র্যাশ হবে না। এটা হলো বাইপাস সেটিং। বাইপাস সেটিংটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ধরো ড্রোন উড়াতে একটা গাছ রয়েছে, গাছের পাশ দিয়েই বাইপাস হয়ে যাবে, গাছে ধাক্কা লাগবে না। আর ব্রেক সেটিংটা হচ্ছে ধরো গাছটা রয়েছে, গাছের ডাল রয়েছে, পাতা রয়েছে, যে ব্রেক করে যাবে, তোমার ড্রোনটা ধাক্কা লাগবে না। যদি অফ করে রাখো অবশ্যই ধাক্কা লাগবে যদি হাতের কন্ট্রোল না থাকে। তো সবসময় বলবো হয় বাইপাস না হলে ব্রেক। যদি জঙ্গলের কাছাকাছি ড্রোন উড়াও তাহলে বাইপাস করে নিও, আর যদি বিল্ডিংয়ের পাশাপাশি করো তাহলে ব্রেক সেটিংটা রেখো। আর অফ থাকলে অবশ্যই ড্রোন তোমার ক্র্যাশ হবেই। তো আমি সবসময় বাইপাস করে রাখি। আচ্ছা, ডিসপ্লে র্যাডার মাপ হচ্ছে অন রাখবে, কারণ ধরো ড্রোনটা ওড়ানোর সময় এই যে এটা হচ্ছে র্যাডার মাপ। ড্রোনটা কত দূর কোথায় কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আমি দেখতে পাবো। যেহেতু আমাকে টেক অফ পারমিশন দেয়নি তাই আমার এখানে লোকাল ম্যাপ দিচ্ছে না, তো এটা ইন্টারন্যাশনাল ম্যাপে আছে। এখন পাশে রয়েছে সাউথ আফ্রিকা, আমেরিকা, এশিয়ার ম্যাপে রয়েছে এটা। এই সেটিংটাও ভেরি ইম্পর্টেন্ট। যদি ডিসপ্লে রেডার মাপ অফ করে রাখো
তাহলে আর দেবে না। অ্যাডভান্স RTH এটা সবসময় আমি অপটিমালি রাখি। প্রিসেট রাখলে কি হবে, বারবার আমাকে সেটিং চেঞ্জ করতে হবে। আচ্ছা, অটো RTH অ্যালটিটিউড মানে আমি তুমি কতটা ড্রোন উড়াতে পারবো। তো 240 মিটারের ওপরে, আকাশের ওপরে না যায় ভালো, কারণ এয়ারক্রাফট 240-এর ওপরেই বেশিরভাগ ওড়ে, তাই জন্য সবসময় 240-এ রাখার চেষ্টা করো। এটা থাকে হচ্ছে 345 মিটার, তার বেশি উড়বেও না। এটা হচ্ছে DJI অফিসিয়াল থেকেই দেওয়া। ম্যাক্স অ্যালটিটিউডও সেম 345-এ, এটা হচ্ছে আমার 500 মিটার দেওয়া আছে। 500 মিটারের বেশি ড্রোন আমি উড়াতে পারবো না। ম্যাক্স ডিস্টেন্স এইটা আমার লক ছুটানো রয়েছে বলে নো লিমিট রয়েছে। তোমরা যারা নতুন ড্রোন কিনবে তাদের সবসময় থাকবে হয় 500 মিটার, না হলে 250 মিটার। যেহেতু আমি লক ছুটিয়ে নিয়েছি তাই জন্য আমার নো লিমিট রয়েছে। লক ছুটানো খুবই সোজা, দুটোকে একসঙ্গে অন করবে, অন করার পর ড্রোনটাকে অফ করে দেবে, দিয়ে আরসিতে আসবে, আরসিতে এসে একটু আপ ডাউন করবে, তারপর ড্রোনটাকে অন করবে, তখনই দেখবে লক ছুটে গিয়েছে। আমিও এইভাবেই লক ছুটিয়েছি। না যদি হয় ইউটিউবে আদার্স ভিডিও করা আছে, সেটাও তুমি দেখে নিতে পারো। ব্যাটারি সেটিংয়ে রয়েছে আমার ভোল্টেজ রয়েছে 7.63 ভোল্ট, আর ব্যাটারির টেম্পারেচার রয়েছে 48.48 ডিগ্রি। কারণ আমার এখন এখানে প্রচণ্ড গরম, ওর জন্য যত হিট হবে তোমার এখানে তুমি দেখতেও পারবে যে কতটা হিট হচ্ছে। এখন প্রায় 10 মিনিটের কাছাকাছি অন রয়েছে, তাই এটা একটু হিট হয়েছে। ডিসপ্লে জুম সবসময় স্ট্যান্ডার্ড রেখো, যদি লেগার টেক্সট রাখো তাহলে অনেক বড় লাগবে। আচ্ছা, গিম্বেল মোড ফলো মোড করে রাখাই ভালো, FPVN না করাই ভালো। FPVN করলে অনেক ফাস্ট মুভমেন্ট করবে। এরপর চলে আসছি ক্যামেরা সেটিংয়ে। ক্যামেরা সেটিংয়ে সবসময় ফরম্যাট রাখবে MP4ই থাকবে। কালার রয়েছে নর্মাল, হাই এবং ডি লগ। তোমরা যদি কালার গ্রেডিং করো তাহলে ডি লগে তুলতে পারো, আর না হলে নর্মাল রাখতে পারো। আর যদি রাতের দিকে তোলো তাহলে সবসময় হাই রেখো। আমি রাতের দিকে হাই করি, দিনের বেলা নর্মাল থাকে, এবং ডি লগ শুধুমাত্র আমি পাহাড় ছাড়া ডি লগ তুলি না। কোডিং ফরম্যাট তোমরা যে কোনো কোডিংয়ে রাখতে পারো। আমার যেমন H265 রয়েছে, আর একটা রয়েছে H264। আমি সবসময় 265তেই তুলি, যেহেতু আমি কালার গ্রেডিং বেশি করি। অ্যান্টি ফিগার এটা হচ্ছে অটোও রাখতে পারো। রাতের দিকে যদি ওরাও তাহলে 50 JH করতে পারো, এবং দিনের বেলা 60 JH। রাতের দিকে 50 করলে যে লাইটের বিদুনিগুলো আসে অনেক সময় ক্যামেরাতে, সেটা আসবে না। আর 60 JH করলে রাতের দিকে ওটা আসে। তো দিনের বেলা 60 তুলতে পারো এবং রাতে 50 করতে পারো। হিস্টোগ্রাম অন করতেও পারো, আবার নাও করতে পারো। যারা ফুটেজ সম্পর্কে ভালো জানো তারা অবশ্যই জানো, আমি অফই রাখি কারণ আমার অতটা প্রবলেম হয় না। এরপর চলে আসছি পিকিং লেভেল। পিকিং লেভেল যদি হাই রাখো তাহলে তোমার পেজটাও অনেক কিছু, ফুটেজ স্টোরেজটা কিন্তু বেশি হয়। লো করলে একটু কম হয়, নর্মাল করলেও কম হয়, কিন্তু হাই করে রাখলে বেটার হয়, কিন্তু পিকচার কোয়ালিটি খুব সুন্দর আসে। গাইডলাইন্স তোমরা অন করে রাখতে পারো। আমি যেমন গাইডলাইন্স অন করে রেখেছি, তিনটেই অন আছে। তিনটেরই কাজ আছে। এই বিন্দুটার কাজ হচ্ছে মাঝখানে একটা বিন্দু থাকবে, যেই বিন্দুটা ধরে তুমি ফুটেজ নিতে পারো, সাবজেক্টটাকে মিডিল করতে পারো। আর এটা করে রাখলে, পাশেরটা করে রাখলে এটা একটা 4টে বক্স হয়ে যাবে, 12টা বক্স থাকবে বক্সের মধ্যে, এবং তার পাশেরটা করলে অ্যারো মার্ক দেখানো যাবে, কসিং একটা মার্ক চলে আসবে। এই বক্সটার মধ্যে আমি সাবজেক্টকে ফোকাস করি সবসময়। এই মাঝখানটা রেখেই চেষ্টা করি যে ড্রোনের ফুটেজ তোলার, মানে এখানটা হচ্ছে মিডিল পয়েন্ট এটা। তো এর জন্য এটা আমি ইউজ করি, তোমরাও করতে পারো। ফ্রেম রেট তোমরা যে যার নিজের চয়েস মতন তুলতে পারো। আমি যেমন বেশি তুলি 16:9। তো এখানে অনেকগুলো রয়েছে, মোবাইল রয়েছে, ফিল্ম রয়েছে, ফিল্মের আরও যাবতীয় রয়েছে, টিভিতে রয়েছে, তোমরা যেমন তুলতে পারো। 9/16 এবং 16:9 আমি বেশি ইউজ করি এটা। তারপরটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। সবসময় চেষ্টা করো হোয়াইট ব্যালেন্স অটোতেই রাখার। ম্যানুয়াল করলে তোমাকে ISO চেঞ্জ করে করতে হবে, অটোতেই বেস্ট। RC স্টোরেজ 2 GBর ক্যাপাসিটি রয়েছে RC স্টোরেজে, এবং তুমি এক্সট্রা করে চিপ লাগাতে পারো। এখানে যেমন আমার একটা এক্সট্রা করে চিপ লাগানো আছে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, তো স্ক্রিন রেকর্ডে যেটা চলছে সেই ফুটেজটাও তোমার এখানেই থাকবে। পাশে রয়েছে SD কার্ড, যেটা হচ্ছে ড্রোনের SD কার্ডে। অ্যাবাউটে নিজের নাম দিয়ে রাখতে পারো, ওয়াইফাই নামও দিয়ে রাখতে পারো। ওয়াইফাই বলতে DJI ওয়াইফাইও আছে,
এবং অনেক সময় DJI নেটওয়ার্ক যখন কাজ করে না তখন তুমি মোবাইল নেটওয়ার্কতেও কাজ করতে পারো। অনেক সময় DJI আপডেট দেয়, আপডেট দেওয়ার সময় মাথায় রাখবে মোবাইল হটস্পট থেকে আপডেট না দিয়ে আসল ওয়াইফাই নিয়ে আপডেট দেওয়া। এখানে মডেল নাম্বার, তোমার অ্যাপ ভার্সন, যেমন আমার এখন রয়েছে 1.160, আপডেট দিয়েছে, আমি আপডেট এখনও করাইনি, এই যে এখনও আপডেট রয়েছে। সবথেকে RC সেটিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো এই বাইপাস না হলে ব্রেক। অবশ্যই তোমরা এই দুটো সেটিংয়ের মধ্যে একটা সেটিং অবশ্যই করে রেখো, তাহলে তোমার ড্রোন কখনোই ব্রেক হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি নতুন হও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। এর পরের দিন আমি তোমাদেরকে দেখাবো ড্রোন কিভাবে ওড়াতে হয় এবং জয়স্টিকের কী কী কাজ রয়েছে।